কাশি তো ছিল, যদি আসতে তো হেফাজত পারতো আমার ছেলে, মানে খুব আমি এতটুকু আমার ছেলের একটা হাত কোনো কিছু আমি আমার সামনে থাকলে কাম করি আজকে 10-12 দিন ধরে বলতে আমি আমার ছেলে খুব ট্যালেন্ট পুলিশ প্রশাসন অন্যায় কারীরে বাঁচাই রাখবো, অন্যায় কারীরে বাঁচাই রাখবো। আমার ছেলে প্রশাসন কেডা মারা যাইতাছে মারা, আমার একবার দেখে নিয়ে আয়া এরা বাড়ি করবা রে আমার ছেলে এই জায়গা রয়েছে পারো আমি কুমার জয়েন করাইছি নার্সারিতে উদ্বোধন করছে পুলিশটা কেডা পাঠাইছে আইছে না কেরে এ হে পাইছে না কেরে পরিবারে বহুত লোক আছে বাচ্চা মারা গেছে বুঝিনি কালকে বাচ্চা মারা গেছে আমরা মনে পড়ে আবার মনে সবাই দাবি কি এবার আমি তেল থাকতাম এর ফ্যামিলি থাকতাম এর ফ্যামিলি এবার না থাকে তারা জমাতে লোক অনেক লোক গেছে তারা আমার হাসপাতাল গেছে তারা লোক ধরে লয়ে গেছে কিন্তু তারার বাড়ির থেকে কোনো রিসপন্স আমি পাইলাম না কোনো কিছু না তারা এমন কি লিখে আমি সান্ত্বনা দাও কিন্তু পুলিশের কাছে কেমনে ফোন যা পুলিশের কাছে অন্যায় কারী লেগে কি লেগে পুলিশ আমদানি ও মানুষের লেগে নাই রে ওপরে পুলিশ গত পরশুদিন একটা ঘটনা ঘটে, একটা 4 বছরের একটা শিশু বাইক অ্যাক্সিডেন্টে মৃত হয় এবং এটা খুব মর্মান্তিক এবং এই ঘটনার পরপর আমাদের স্থানীয় মানুষ সবাই মর্মাহত হয়েছেন, মন ভেঙে গেছে এবং গতকালকে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। আমরা খোঁজখবর নেওয়ার জন্য আমিও এখানে উপস্থিত হয়েছি, তো তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। সমবেদনা জানানোর জন্যই আমরা সবাই একত্রিত হয়েছি এবং এই কাণ্ডের সঙ্গে যে জড়িত তাকেও ইতিমধ্যে পুলিশ অ্যারেস্ট করেছে এবং আইন অনুযায়ী তার যেই সুযোগ্য শাস্তি সেটা এলাকাবাসীর দাবি, আমাদেরও দাবি। যারা এই বেপরোয়া গাড়ি বাইক নিয়ে মানুষকে হয়রানি করেন তাদেরকে নিশ্চয়ই সরকার থেকে বিভিন্ন সময়ে অ্যাওয়ারনেস করা হয়, কিন্তু তা সত্ত্বেও এইসব দুর্ঘটনা তো যারা দোষী তাদেরকে নিশ্চয়ই সরকার তার উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করে।